সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যত ক্ষমতাধরই হোক, দুর্নীতি করে কেউ পার পাবে না। দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, কমিশনের ওপর কারো কোনো চাপ নেই। দুর্নীতিবাজদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হবে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের টিম গঠন করেছিল দুদক। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলারের পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান জানান, অনুসন্ধান দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের ৩০০ মিলিয়ন ডলারের দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে। সব প্রক্রিয়া মেনেই তদন্ত চলবে। সাবেক প্রধানমন্ত্রীর ৩০০ মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। দুদকের শস্যের মধ্যে যাতে ভূত না থাকে সেটাও খতিয়ে দেখা হবে। সরিষার ভিতরে যদি ভূত থাকে, তো সেই ভূতকে তাড়াবে, সেই ওঝা কোথায়? আমি একদম নিশ্চিন্ত বলতে পারি, সেই বড় ওঝা হচ্ছে সাংবাদিকরা। আমাদের দেখিয়ে দেন, আমরা নিজেরা তো দেখছি, বাকিটুকু আপনারা দেখিয়ে দেন, আমরা দেখি ওঝার কাজ করতে পারি কিনা। কমিশনাররা বললেন, দুদকের নিজস্ব প্রসিকিউশন টিম গঠনের প্রক্রিয়া চলছে। নির্ভুল তদন্ত ও মামলা করাই কমিশনের মূল লক্ষ্য। এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবে ইনশাআল্লাহ। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। আলোচনা শেষে নিজের সম্পদ বিবরণী গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন দুদক চেয়ারম্যান। এই প্রথম কোন দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব প্রকাশ করলেন। আতিকা রহমান, RTV, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এ বিষয়ে তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ১২ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানানো হয়। সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে, তার ভিত্তিতে রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের IGP অফিস এটা বলতে পারে।